আমি যেই মানুষটার ভালোবাসার বন্ধনে পড়ে তার সন্তানের মা হলাম, সন্তান, সংসার, চাকরি সব কিছু সামলাতে গিয়ে যখন আমি নাজেহাল, তখন প্রতিদিন ক্ষণে ক্ষণে আমার শাশুড়ি মায়ের গঞ্জনায় আমি অতিষ্ঠ। তখন আমার প্রেমিককে একটু পাশে চেয়েছিলাম যে আমার পিঠের ব্যথায় আমার হাতটা বুলিয়ে দেবে, যে অফিস শেষে ক্লান্ত শরীরটা নিয়ে আমার ক্লান্ত শরীরের পাশে দাঁড়িয়ে বলবে, চলো আজ দুজনে মিলে কাজগুলো সেরে ফেলি। আমার আমি মানা করলেও সে জোর করে করবে। ক্লান্ত দুইজনেই তো অফিস করে বাসায় ফিরেছি, তাহলে ঘরের সবটুকু শুধু আমার হবে কেন? আমি চেয়েছিলাম সেই প্রেমিককে যে তার মায়ের গঞ্জনার সামনে দাঁড়িয়ে বলবে, এর চেয়ে বেশি কিছু আর অনুপমা করতে পারবে না। তুমি ওকে অপমান করো না মা। ভুলে যেও না, অনুপমা শুধু আমার স্ত্রী নয়, সে আমার ভালো। আমার জন্য সে একটি কথাও খরচ করেনি, বরং বাচ্চা হওয়ার পরে যখন আমার শরীরে পেটে স্ট্রেসের দাগ, পেটটা কালো, রাতের পর রাত না ঘুমিয়ে চোখের কোণে কালি পড়ে গেল, তখন আমার সেই কুশ্রী চেহারাটাকে সে অবজ্ঞা করতে শুরু করে। তারপর সে চেহারার চড়া রং মাখা অফিস কলিগদের দুঃখ ছিল বেশি গুরুত্বপূর্ণ। অফিসের পরেও বাড়ি ফিরে এসে তার সাথে চলতো ফোনে বার্তালাপ। আমি সব দেখেও চুপ ছিলাম। বহুবার আমার স্বামীর কাছে আমি কাকুতি মিনতি করেছি, আমি তোমার প্রেমিকা হতে চাই, কিন্তু আমার স্বামী তখন অন্য মহিলার মধ্যে প্রেমিকা খুঁজতে ব্যস্ত। আমি তবুও যাইনি আমার স্বামীকে ছেড়ে, বুকের মধ্যে পাথর চাপা দিয়ে অপেক্ষায় থাকলাম, যদি আমার সেই হারিয়ে যাওয়া প্রেমটাকে ফিরে পাই কোনো দিন, কোনো সময়, এই আশায়। মেয়েকে নিয়ে তখনও আমি আলাদা হতে পারতাম, কিন্তু হইনি, কারণ আমি চাইনি আমার সন্তান তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হোক। কিন্তু আমার স্বামী কি ভেবে দেখেছিলেন তার প্রেম, তার ভালোবাসাকে যদি তার মতোই আমি অপমান করতাম, তাহলে তার কেমন লাগতো? সে ভাবেনি ধর্মাবতার, সে কোনো দিন আমার জায়গায় বসিয়ে নিজেকে ভাবেনি আমার কষ্টটা কোথায়, বরং আমার কিঞ্চিত প্রতিবাদ তার পৌরুষত্বকে নাড়িয়ে দিত। আমার সিঁথিতে এক চিলতে করুণার সিঁদুর দিয়েছে বলে সে বহুবার অতি সহজেই বলতে চেয়েছিল, বউ বউয়ের মতো থাকবে। হ্যাঁ, ধর্মাবতার বউ, তথাকথিত আর পাঁচটা বউয়ের মতোই বউ হয়েই আমাকে থাকতে হয়েছে, প্রেমিকা হতে পারিনি। একমাত্র মেয়ের যাবতীয় দায়িত্ব একা বয়ে চলেছি নিঃশব্দে, যতই কষ্ট হোক না কেন। আমার মুখ ফুটে বলতে পারিনি আমি, কারণ জানতাম আমার সব অনুরোধের একটাই উত্তর আসতে পারবো না। আমার স্বামী আমাকে সেরা বউয়ের শিরোপা দিয়েছেন, তার বন্ধু মহলে গর্ব করে বুক ফুলিয়ে বলেন, আমার বউয়ের সাথে আমার কখনো ঝগড়া হয় না, আমার বউ ভীষণ অ্যাডজাস্টেড, আমার ব্যক্তিগত জীবনে নাক গলায় না কখনো। কি করে নাক গলাবো বলুন তো, কি করে অ্যাডজাস্টিভ হব না বলুন তো? তার ব্যক্তিগত জীবনটা তো তার একার ছিল। সে বিবাহিত হয়েও বিনা নোটিশে বন্ধুদের সাথে বেরিয়ে পড়তো ভ্রমণের পথে, রাতের পর রাত আড্ডা দিয়ে কাটিয়ে দিতেন নির্দ্বিধায়। কখনো জানতে চাইনি অনুপমার তাকে প্রয়োজন আছে কিনা। তার ব্যক্তিগত জীবনটা একান্তই তার, আমার ব্যক্তিগত জীবনটা কি আমার ব্যক্তিগত নয়? আমি দীর্ঘ 25 বছর ধরে স্ত্রীর ভূমিকা পালন করেছি, 23 বছর ধরে মায়ের ভূমিকা পালন করেছি। যে সন্তানকে নিজে বেঁচে পৃথিবীতে নিয়ে এসেছি, তার প্রতি সমস্ত দায়িত্ব পালন করে তাকে জীবনে প্রতিষ্ঠিত করে দিয়েছি, স্বাবলম্বী করে দিয়েছি, নিজের জীবনকে শূন্য করে সবার জীবনকে পরিপূর্ণ করেছি। কিন্তু বিনিময়ে আমি পেয়েছি কি? পেয়েছি কিচ্ছু না, বরঞ্চ প্রতি ক্ষণে ক্ষণে আমার ভিতরে প্রেমিককে একটু একটু করে মরতে দেখেছি। আমি অবসাদে নিঃশব্দে তাকে কাঁদতে দেখেছি। আমি সেই প্রেমিকাকে, আমি বাঁচতে পারিনি ধর্মাবতার, কিন্তু আমার মধ্যে যে মানুষটা বেঁচে আছে এখনও, তাকে আমি পূর্ণরূপে বাঁচতে দিতে চাই। সেই মানুষটাকে জীবনের যত শূন্যতা আছে তাকে তৃপ্তি দিয়ে পূরণ করতে চাই। তাই আমি সংসারের এই মেকি সম্পর্ক থেকে আমি বেরিয়ে যেতে চাই। আজ আমার স্বামী আমাকে ছাড়া বাঁচতে ছাড়তে চায় না, কারণ দীর্ঘ 25 বছর ধরে আমি তার সেবা করেছি। সে সেবা পেয়ে আমার তার অভ্যাসে দাঁড়িয়ে গেছে। আজ আমি একটা অভ্যাস, একটা অবলম্বন বলতে পারেন, অন্ধের যষ্টি মাত্র। যদি অন্ধ হলে যষ্টির প্রয়োজন হয়, একটা লাঠির প্রয়োজন হয়, একটা পঙ্গুর জীবনে যদি লাঠিটা তার প্রয়োজন হতে পারে, কিন্তু ভালোবাসার হতে পারে না কখনো স্বামীর কাছে। আমিও ঠিক তাই, আজ আমি একাকিত্ব জীবনের প্রয়োজন মাত্র, তার ভালোবাসা নই।